বরগুনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সিঁড়ি থেকে করিডোর পর্যন্ত সর্বত্র কিন্তু ডেঙ্গু রোগীর অবস্থান। গত ২৪ ঘন্টায় আরও নতুন ভর্তি হয়েছে ৫৮ জন। এই নিয়ে এই মুহূর্তে ভর্তি রয়েছে ১৯২ জন। সিভিল সার্জন জানিয়েছেন এ পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১৯০০ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যাও তারা জানিয়েছে ৫ জন তাদের সরকারি হিসেবে, কিন্তু বেসরকারি হিসেবে গতকালকেও কিন্তু একজন শিশুর এই হসপিটালের একজন নার্সের সন্তান সে মারা গিয়েছে। এই নিয়ে বেসরকারি হিসেবে আরও ৯ জনের হিসাব, অর্থাৎ ১৫ জন এই জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে। জেলা সিভিল সার্জন আরও জানিয়েছে যে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর ৬ সদস্যের টিম বরগুনায় অলরেডি আসতে শুরু করেছে। তারা পথে রয়েছে, তারা গবেষণা করে বের করবে যে কি কারণে বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এবং কি কারণে ডেঙ্গু হচ্ছে, এর একটি গবেষণা করার জন্য তারা কিন্তু বরগুনার পথে। বরিশাল বিভাগে বরগুনা জেলার সাথে সাথে কিন্তু পটুয়াখালী জেলাতেও ডেঙ্গুর সংক্রমণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আজও কিন্তু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন নতুন ডেঙ্গু শনাক্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩৮৩ জন রোগী গত ৬ মাসে পটুয়াখালী জেলায় চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘন্টায় এই জেলায় ১১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে জেলার মির্জাগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট ২৬৬ জন রোগী মির্জাগঞ্জে শনাক্ত হয়েছে এবং গত ২৪ ঘন্টায় ১০ জন রোগী কিন্তু মির্জাগঞ্জে শনাক্ত হয়েছে। পটুয়াখালীতে আসলে এই ডেঙ্গু সংক্রমণের বিষয়ে কিন্তু যে মানুষরা বলছেন যে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে কিন্তু এই ডেঙ্গুটি ছড়াচ্ছে এবং মশা নিধনের যে প্রক্রিয়া সেটি কিন্তু আসলে কোনোভাবেই উপজেলা বা পৌরসভা থেকে আমরা লক্ষ্য করতে পারছি না, যার কারণে কিন্তু এই ডেঙ্গুর সংক্রমণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে।